আজ আমি বানাবো ফুলকপি ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। এখানে আছে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর নলরূপ সিম কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, ওটা সর্ষের সাথে পেস্ট করবো। আর এই যে আমি কপির ডাঁটাটাকে অল্প কেটে সাথে কুচি কুচি পাতাগুলো দিয়েছি, সেগুলোকে কেটে ধুয়ে অল্প ভাপিয়ে নিয়েছি। টাটা, অল্প পরে ফিরে আসছি। এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। আমি মিক্সির জারে অল্প সর্ষে, অল্প পোস্ত, অল্প কাঁচা লঙ্কা আর অল্প নারকেল নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করে নেব। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। এই যে এখন আমি আরেকটা মশলা বানিয়ে নেব। অল্প নিচ্ছি জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো। এটাকে এখন আমি গরম জলে গুলে নেব। হয়ে গেল, এখন আমি রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে অল্প সর্ষে তেল দিয়েছি, ফোড়ন দিব শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। এটাকে দেবো। এখন দিয়ে দেব আলু, দিয়ে দিচ্ছি নুন অল্প। এটাকে এখন আমি ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সিম। এটাকে অল্প ভেজে নেব। আলু সিমটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কপির ডাঁটাগুলো, ভাপিয়ে রাখা কপির ডাঁটাগুলো। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটাকে অল্প ভেজে নেব। এখন দিয়ে দিলাম যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এইটাকে অল্প কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম যে ওই মশলাটা, এটা দিয়ে অল্পটাই কষিয়ে নেব। আমার চচ্চড়িটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটা আমি অল্প জল দিয়ে এসেছি, সেটা ঢেলে দিলাম। এটা দিয়ে অল্প কষিয়ে নেব, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি। অল্প মিষ্টি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। থেকে আমি এখন তোমাদেরকে সার্ভ করে দেখাবো। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এখন দিয়ে দেবো শুধু ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে অল্প সেটারে, তারপর আমি অল্প কাঁচা সর্ষে তেল দেবো। কপি ডাঁটা রান্নাটা আমার এখন হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সর্ষে তেল। একটু সর্ষে তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন আমি এভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দেবো, তারপর আমি সার্ভ করে নেব। এখন ঢেকে দেবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। পুরো 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে নেব, খুলে এটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখো ফাইনাল লুকটা আমার চচ্চড়ি, কি সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। সবাই একবার ট্রাই করবে।